আবেই, ভালোবাসা মানে কি রে? জানি না। প্রশ্নটা এখনও প্রাসঙ্গিক। বহুকাল আগে রবি ঠাকুর বলেছিলেন ভালোবাসা কাকে বলে। আমরা আবেগের বশে অনেক সময় বলি আমি ওকে নিজের থেকেও বেশি ভালোবাসি, কিন্তু কেউ যদি জিজ্ঞেস করে ভালোবাসা জিনিসটা কি, তখন মজার ব্যাপার হচ্ছে আমরা আর বলতে পারি না, আমতা আমতা করতে থাকি। আবেগের বশে আমরা এটা মনে করি কারণ আজকের মিডিয়ার বিভিন্ন নাটক সিনেমা আমাদের মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে। তাই সিনেমাটা যেটা প্রেমিক প্রেমিকা করে সেটা আমরা বাস্তবে করতে চাই। সারাদিন বাইরে কাজ করার পর যখন বাসায় যাব, তখন স্ত্রীর মুখের দিকে তাকাবো। সে যখন একটু পানি এগিয়ে নিয়ে এসে আমার মুখের সামনে দিয়ে হাসি দিবে একটা, তখন আমি সারাদিনের ক্লান্তি ভুলে যাব। আসলে আমি মনে করি ভালোবাসাটা বিয়ের পরের থেকে শুরু হয়। আর সঙ্গীকে অবশ্যই বিশ্বাস করতে হবে, যত্ন করতে হবে, তবেই তো ভালোবাসাটা পূর্ণতা পাবে। তাই আমার কাছে এটাই ভালোবাসা। এরপর আমি থামলাম। মামা বললেন, তোমার উত্তরটা আমার পছন্দ হয়েছে। এরপর মামা শুরু করলেন, তবে আমার কাছে ভালোবাসা মানে কি হচ্ছে জানো? বললাম কি? তখন মামা বললেন, বিচ্ছেদের পরেও যদি তার জন্য আমার মন কাঁদে, সেটাই ভালোবাসা। মামার উত্তরটাও আমার কাছে পছন্দ হয়েছিল। তার কয়েক মাস পর আমার জীবন থেকে সেই ভালোবাসার সংজ্ঞাটা হারিয়ে গেল। আমি অতীতের ভালোবাসার সংজ্ঞাটা ভাবছিলাম আর হাসতেছিলাম। কি বোকার মতো কথাগুলো বলেছিলাম মামাকে। একটা কথা বলি, আপনি যতজন লোককে জিজ্ঞাসা করবেন যে ভালোবাসা মানে কি, তখন সবাই আলাদা আলাদা উত্তর দিবে এবং যে যে সিচুয়েশনে আছে সে সেই সিচুয়েশন অনুযায়ী উত্তরটা দিবে। এরপর সময় পার হতে লাগলো। আমার মনে পড়লো, তুমি কি দেখেছো কভু জীবনের পরাজয়, সেই গানের ফেভারিট লাইনটা, যে স্বার্থের টানে প্রিয়জন এক সময় দূরে চলে যায়, ধরনের বুকে সবাই পাশাপাশি তবু কেউ কারো নয়। ব্যাস, চিন্তা করতে লাগলাম, আমার আপন মানুষটা কে? কে? ভাবলাম মা বাবা আপন মানুষ, কিন্তু অনেক সময় বাবা মা সন্তানকে বোঝা মনে করে ফেলে, কটু কথা শোনায়, পাড়াপড়শির কথায় কান দিয়ে সন্তানকে ভুল বোঝে। তাহলে এরা আমার আপন না, তেমন একটা আপন না। এরপর ভাবলাম বন্ধুরা আপন, কারণ ওরা তো আমাকে সাপোর্ট করে। পরে ভেবে দেখলাম সামান্য ইয়েরকি নিয়েও তো বন্ধুত্বের মাঝে মারামারি হয়ে যায়, বন্ধুত্ব নষ্ট হয়ে যায়। তাহলে বন্ধুরাও আপন না। তাহলে আমার আপনটা কে ভেবে পাচ্ছিলাম না। তখন মনে হলো ভেতর থেকে কেউ আমাকে বলছে একমাত্র আল্লাহ তাআলা এবং তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম ছাড়া কেউ আপন না। কারণ আমি তো ছিলাম এক ফোঁটা পানি, সেখান থেকে আল্লাহ তাআলা আমাকে খাইয়ে পরিয়ে এত বড় করেছে, এত শক্তিশালী বানিয়েছে। ইনিই তোমার আপন। তাহলে এটা আবার কেমন আপন, একটু ভেবে নেওয়া যাক। আমি 5 ওয়াক্ত নামাজ কতদিন পড়ি নাই ঠিক মনে নাই, কিন্তু তিনি একটিবারের জন্যও আমার রিজিক বন্ধ করে নাই। মনকে বললাম, তাই তো, সত্যি, এমনটা তো কখনো ভেবে দেখি নাই। তখন মনকে আরও বললাম, আজ আমি ভালোবাসার প্রকৃত সংজ্ঞা পেয়ে গেছি। মন জানতে চাইলো, কী জেনেছিস? আমি বললাম, যে রবকে আমি এতদিন ভুলেছিলাম তিনি কখনো আমাকে ভোলে নাই, এটাই ভালোবাসা। যার নামাজ আমি পড়ি নাই, দিনে 5 বার তিনি ঠিকই আমাকে ডাকছেন, কিন্তু আমি যাইনি, তারপরেও আমাকে 3 বেলা তিনি খাওয়িয়েছে, এটাই ভালোবাসা। যখন সবাই আমাকে ভুল বুঝেছে, তখন রব আমাকে দেখে রেখেছে, এটাই ভালোবাসা। আমি যার কথা 24 ঘন্টার মাঝখানে একটুও স্মরণ করতাম না, কিন্তু তিনি ঠিকই 24 ঘন্টায় আমাকে ফ্রিতে নিঃশ্বাস দিয়েছেন, এটাই তো ভালোবাসা। যখন আমি কবরে যাব, সবাই একে একে চলে যাবে, তখন তো আল্লাহ তাআলা বলবে, বান্দা সবাই চলে গেলেও আমি আছি। পেছনে তাকিয়ে দেখব নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, উম্মত ভয় পাইস না, আমি আছি তোকে শাফায়াত করার জন্য, টেনশন করিস